এখন আমি আসলে একটা লেখা আমি সম্পর্কে বলেছি, আমি একটা গান দিয়ে আপনি সবাইকে খুশি করতে পারবেন না যাদের কাছে। এটা বেসিক্যালি প্রোডাকশন হাউস আমাদের বেটার বলতে পারবে। তবু আমি যতটুকু জানি যে 100 সিনেমা হলের উপরে আহ, আহ, যাবে। তো দুঃখজনক হচ্ছে হলের সংখ্যা গত ঈদ থেকেও 3-4টা কিন্তু কমছে। সো আসলে আবার সিনেপ্লেক্স বাড়ছে। তো এটাই হবে, আস্তে আস্তে হয়তো সিঙ্গেল স্ক্রিন কমে যাবে, মাল্টিপ্লেক্স বাড়বে। তো আমি যতটুকু জানি 100-র উপরে হল অলরেডি আমাদের বুকিং করা হয়ে গেছে। বাট এটা কোথায় গিয়ে থামে সেটা প্রোডাকশন হাউস আসলে বেটার বলতে পারবে। অনেকেই তো অনেক কিছু বিশ্বাস করবে না, তাদের সেজন্য তো আসলে পৃথিবী থেমে থাকে না। বিশ্বাস অবিশ্বাসের আসলে অন্য জিনিস, কিন্তু যেটা রিয়েলিটি সেটা তো ঘটছে এখন। সবার জন্য এটা আসলে অবিশ্বাস্য, আর আমার জন্য আসলে খুবই মানসিক চাপ। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি, এই যে ধরেন একটা গ্রামের হল বা মফস্বলের হলগুলো এত টাকা দিয়ে নিচ্ছে, এটা তো আমার জন্য আসলে একটা মানে আমার জন্য ব্যক্তিগত আমার প্রডিউসারের জন্য একটা অনেক বড় লাইবিলিটিস, যে আমরা চাই যে এই টাকাটা তাদের উঠে আসুক এবং এর চেয়ে অনেক বেশি টাকা তারা পাক, তারা লাভ করুক। তাহলে কিন্তু এই বেনিফিটটা কিন্তু ধরেন আমাদের পরের সিনেমায় যে ঈদে যেই সিনেমাগুলো আসবে বা অন্যান্য যে সিনেমাগুলো আসবে তারা পাবে। সো অনেক টাকা দিয়ে নিচ্ছে, এইটা আসলে খুবই পজিটিভ দিক, এবং এটা আরো পজিটিভ দিক হবে যদি এই টাকাটা, এই লগ্নির টাকাটা ওনারা অনেক বেশি লাভ সহ ফেরত পায়। সো সেই শুভকামনা করছে। 12 লাখ টাকা, 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 6 লাখ টাকা তো অহরহ হল দিচ্ছে। আসলে আমরা যেটা মানে আমি যেটা বলছিলাম যে প্রিয়তমার পরে আসলে হল মালিকদের আমাদের প্রতি, আমাদের হাউসের প্রতি একটা অন্য ধরনের আস্থা তৈরি হয়েছে। আর শাকিব খানকে নিয়ে তো আসলে নতুন করে প্রমাণের কিছু নেই, বলার কিছু নেই। তো সবকিছু মিলে ওনারা একটা আসলে আমি বলবো একটা মানে ব্লাইন্ড গেম খেলতেছেন। সো বাট আমি বিশ্বাস করি যে ওনারা আমাদের উপর যে আস্থাটা রাখছেন সেই আস্থার মূল্যায়ন আমরা করতে পারবো। দেখেন আমি যখন আমেরিকায় প্রথম রাজকুমারের মহরত করলাম আরো 2-3 বছর আগে, তখন বলছে এইগুলো মহরত হবে না। এবার বাংলাদেশে আসলাম, প্রিয়তম হবে না, প্রিয়তম হওয়ার পরে আরে হিট হবে না, আরে রাজকুমার হবে না। একটা শ্রেণী থাকবে যারা আপনাকে সবসময় নেগেটিভ বলবে, আবার একটা শ্রেণী থাকবে যাদের আসলেই পছন্দ হয়নি, তারা গঠনমূলক সমালোচনা করছে। এখন আমি আসলে একটা লেখা আমি সম্পর্কে বলেছি, আমি একটা গান দিয়ে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। যাদের কাছে ভালো লাগে নাই তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত, এবং আমি চেষ্টা করবো যে ভবিষ্যতে যেন মানে তাদের কাছে ভালো লাগে সেরকম কিছু করার। এখন যেটা হয়ে গেছে সেটা আসলে কিছু করার নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমাটা দেখলে, আপনার ইন্ডিভিজুয়াল গানটা দেখলে যতটা আপনার কাছে কমফোর্ট লাগছে, পুরো সিনেমাটার মধ্যে দেখলে হয়তো বা ওইরকম নাও লাগতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, যাদের কাছে ভালো লাগে নাই তাদের কাছে আমি মানে খুবই দুঃখ প্রকাশ করছি, এবং আমি আশা করি যে আপনারা সিনেমাটা দেখবেন। এবং 2.5 ঘন্টার একটা সিনেমার মধ্যে আসলে একটা গান 2 মিনিটের বিষয়। সো এটা দিয়ে সবকিছু জাজ করার কোনো কারণ নেই। চলেন সিনেমাটা দেখি, এবং সিনেমার পরে আসলে জাজ করাটা উচিত আমার মনে হয়। কান্নাকাটির সাথে আসলে